এটি একটি অদ্ভুত দোকান। দোকানটিতে ঢুকলে চোখে পড়ে না কোনো বিক্রেতা, নেই দাম হাঁকার শব্দ। তবু প্রতিদিন নিয়ম করেই মানুষ আসে, প্রয়োজনীয় জিনিস নেয়, নিজেরাই দাম রেখে যায়। অবাক করার মতো ব্যাপার হলো, এখানে বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা। এই দোকানের প্রতিটি লেনদেন চলে মানুষের সততার উপর ভর করে। 2016 সাল থেকে এখানে চাকরি করি। তো সে তার সংসারে তার 2টা ছেলে এবং একটা মেয়ে আছে। তার সংসারটা অনেক কষ্ট করে চলে। কারণ সে যখন চোখে দেখতে পারে না, বাচ্চাদেরকে বলে যে আমাকে একটা চিপস দেন। তখন সেটা 10 টাকা হলে খায়রুল ভাইকে 10 টাকা দেয় এবং তারা চিপস নিয়ে যায়। এটা হলো তাদের সততা হয় এর মাধ্যমে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দোকানটির মালিক চোখে দেখেন না, 2 চোখের দৃষ্টি তিনি হারিয়েছেন বহু বছর আগে। জীবন তাকে ঠেলে দিয়েছিল কঠিন বাস্তবতায়, কিন্তু তিনি করুণা বা ভিক্ষার পথ বেছে নেননি। খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন তার একমাত্র লক্ষ্য। তাই নিজের সামর্থ্য আর মানুষের বিশ্বাসকে পুঁজি করে তিনি দাঁড় করিয়েছেন এই ছোট্ট দোকান। আমি তো দৃষ্টিবন্ধী আজকে 12 বছর ধরেছি। আগে আমি বালা ছিলাম, কারণ আমার চোখটা নষ্ট হয়েছে। আমার রোগটার নাম হচ্ছে গ্লুকোমা। চোখের মধ্যে প্রেশার অনেক বেশি। সেই কারণে চোখের দৃষ্টিটা গেছে গা, আর চোখের রোগগুলা গ্রস্ত হয়ে গেছে। গল্পের এই মানুষটি খায়রুল ইসলাম। প্রায় 12 বছর আগে এক বিরল রোগে আক্রান্ত হয়ে হারান চোখের দৃষ্টি। এরপর শুরু হয় সংগ্রামের দিন। কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে বাড়ির পাশের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তায় এবং নিজের জমানো টাকায় গড়ে তোলেন ছোট্ট একটি দোকান। শিক্ষার্থীরা খালি ভাই খালি ভাই আমার ওই বিস্কুটটা দাও। ওই বিস্কুটটার মূল্য আমি কই যে 10 টাকা। আমি তো 10 টাকা মাল বেশি না, 10 মানে 10 টাকা দেয়। আর যদি 20 টাকা লুট দেয়, তাহলে ওই টাকাটা আমি আলাদা থুয়ে 10 টাকা ঘুরাই দিই। শিক্ষার্থীরা একটা সত্য কথা কি। সেটি আজ গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পরিচিত সততা স্টোর নামে। এই দোকানে লাখো টাকার লেনদেন নয়, বরং চলছে এক অটুট বিশ্বাসের বিনিময়। আমার পিছনে যে দোকানটা আছে, সেই দোকান থেকে আমরা জিনিসপত্র আমাদের স্যাররা বলে দিয়েছে যে কোনো কিছু যদি প্রয়োজন হয় সেই দোকান থেকে নিবে। তো আমরা তার দোকান থেকে মজা টজা কিনি আর কি, বিস্কুট আর যা আছে ঝালমুড়ি সব কিনি। আমাদের স্যারেরাও বলছে যে এখান থেকে তাদের থেকে কিনতে। পণ্য খুঁজে দেয়া থেকে শুরু করে সঠিক দাম মিটিয়ে দেয়া, সবই চলে কেবল একদল শিশুর পরম মমতায়। সকাল থেকে বিকেল পর্যন্ত তারাই সব দেখভাল করে। স্কুলের শিক্ষকরাও তাকে দোকান পরিচালনায় প্রতিনিয়ত উৎসাহ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আঙ্কেলটি অনেক ভালো। আমরা টিফিন টাইমে এবং স্কুলে এসে তার কাছ থেকে মজা নেই। টাকা বুঝতে না পারে আমরা বুঝিয়ে দেই। টাকা হিসাব করার সময় আমরা সাহায্য করি। দৃষ্টি প্রতিবন্ধী, সে চোখে দেখতে পারে না, তার কাছে আসলে তিনি আমাদের সবকিছু দেয়। খায়রুল ইসলামের এই সততা স্টোর আজ শুধু একটি দোকান নয়, বরং মানবিকতা, বিশ্বাস আর নৈতিকতার এক জীবন্ত উদাহরণ, যা আমাদের শেখায় দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে শারীরিক সীমাবদ্ধতাও হার মানে মানুষের ভালোবাসা আর সততার কাছে। সনম সিদ্দিকী, কালবেলা।